হরে কৃষ্ণ হরিবল। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ এই ভিডিওতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় যে বুদ্ধি যুগের কথা বর্ণনা করেছেন, আর সেই বুদ্ধি যুগের অনুপ্রেরণামূলক এই ভিডিওতে আপনারা পাবেন। অন্যদের নয়, নিজের উপর নিজের জীবনকে প্রকাশ করুন। দুই ধরনের অনুপ্রেরণা আছে। বাহ্যিক অনুপ্রেরণার মধ্যে প্রথম হচ্ছে বাহ্যিক অনুপ্রেরণা, আর দ্বিতীয়টি হচ্ছে অভ্যন্তরীণ অনুপ্রেরণা। তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, ভক্তিযুক্ত বুদ্ধির কথা শোনো, যার দ্বারা তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হতে পারবে। কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে চিন্তা করা উচিত নয়। ভগবান বুদ্ধিযুগের কথা দশম অধ্যায় সম্পূর্ণরূপে তিনি ব্যাখ্যা করেছেন। বুদ্ধিযুগ ভক্তি জীবনের গুরুত্বপূর্ণ। যদি নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ, হে অর্জুন, অস্থির চিত্ত সকাম বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী। তো কৃষ্ণ বলছেন ভগবদ্গীতার 2য় অধ্যায় 44 নং শ্লোকে, ভোগ ঐশ্বর্য প্রসক্ত নামতয়া অপহত চেতসাম ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি সমাদন বিধীয়তে। ভোগ ঐশ্বর্য একান্ত আসক্ত বিবেক বর্জিত ব্যক্তির বুদ্ধি একনিষ্ঠ না হলে ভগবানের একনিষ্ঠ হয় না। বুদ্ধি প্রত্যেকের কাছেই রয়েছে, অন্যদিকে তাকানো উচিত নয়। অন্যের দিকে চেয়ে লাভ নেই। অন্যের দিকে না চেয়ে নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান, নিজের বুদ্ধিকে প্রকাশ করুন। বাহ্যিক অনুপ্রেরণা হলো যেখানে আমাদের অনুপ্রেরণার মূল চাবিকাঠি। বাইরের দিকে থাকো, নিজের দিকে আপনি অনুসন্ধান করো। যেমন আপনার বস বলছেন, যদি আপনি কঠোর পরিশ্রম করেন কর্মক্ষমতা থাকবে এবং আমি আপনাকে প্রশংসাপত্র দেব। এটা সঠিক। এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা এবং বাহ্যিক যে প্রেরণার ফাংশনগুলোর উপর নির্ভর করে না। এটি একটি ধারা অনুপ্রাণিত আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, জ্ঞান কি, স্মৃতি, সরল ও বোধগম্যতা, উপলব্ধি। জ্ঞানের দক্ষতা হলো ব্যক্তিগত প্রয়োগ করা, আর মূল্যবোধ হলো মনোভাবের উদ্দেশ্য। আমার মনোভাব কি বা আমার উদ্দেশ্য কি, সেটা হচ্ছে মূল্যবোধ। আমাদের নিজস্ব মূল্যবোধ এবং আমাদের নিজস্ব বিশ্বাসগুলো চিরন্তনভাবে সূক্ষ্মভাবে অনুপ্রাণিত হতে পারে। তবে সমস্যাটি হলো, আপনি অনুপ্রাণিত হয়েছেন কারণ কি? সেই যে আপনার বস আপনাকে প্রশংসা করবেন। আপনি আপনার বসের কথা মতো যদি আপনি কার্যক্রম করেন, বস আপনাকে প্রশংসাপত্র প্রদান করবে। নয়তো কাল যদি না করেন, তোমাকে বস বোকাঝোকা করবে। এখন তুমি কি করবে? তো যে প্রেরণা হিমালয়ের আরোহণ করেছিল তা প্রশান্ত মহাসাগরে যাবে। এবং যদি আপনি অভ্যন্তরীণভাবে অনুপ্রাণিত হন বা অনুপ্রেরণামূলক একটি গল্প রয়েছে, শ্রবণ করুন সেই গল্পটি। এটা বাহ্যিক অনুপ্রেরণা হয়। রাজা জনক এর একটি সুন্দর গল্প রয়েছে, আর তার সাথে এই পাঠটি আপনারা চিন্তা করবেন। রাজা জনক ছিলেন মাতা সীতার পিতা, মহাবিশ্বের জননী মাতা সীতা। আর জনক ছিলেন তিনি শুদ্ধ আত্মা। তার বুদ্ধি ছিল ভক্তিযুক্ত, তার দ্বারা অনেকে অনুপ্রেরণা প্রায় আমরা। রাজার জনক কত উন্নত ছিলেন, তিনি বিদহরাজ ছিলেন। তার সাধনা পর্যায় এত উন্নত ছিল, যেমন আগুনে হাত দিলে সে বুঝবে না এটা জ্বলছে। এত ভজনে উন্নত আত্মা ছিলেন রাজা জনক। তেমনি ভাগবতে বর্ণনা করা রয়েছে সৌমিক ঋষির কথা। মহারাজ পরীক্ষিত যখন পিপাসিত হয়ে পানির জন্য তিনি জঙ্গলে ঘুরছেন, আর সৌমিক ঋষির মুনির আশ্রমে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জল জল বলে পিপাসা পেয়েছিলেন,
এবং শমিক ঋষি সমাদর না করার কারণে, আর শমিক ঋষি সেই সময় সমাধি ধ্যান অবস্থায় ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। আর রাজা পরীক্ষিত তিনি যে আপ্যায়ন না পেয়ে শমিক ঋষির কাছ থেকে তখন তিনি একটি মৃতসর্প গলায় তুলে দেন। তিনি এত উন্নত ধ্যানের মধ্যে ছিলেন শমিক ঋষি, তার কোনো বাহ্যিক জ্ঞান ছিল না। তখন তার গলায় সর্প পড়িয়েছেন, তিনি বুঝতে পারেননি। তো সেইভাবে উচ্চতর বজনের জনক রাজা, তার হাত যদি তিনি ধ্যানে যখন থাকবেন, তার হাত যদি আগুনে পড়ে যায়, তখন তিনি বুঝবেন না যে তার হাতটি পোড়া যাচ্ছে। তো জনক রাজাকে সবাই বিদহরাজ বলে ডাকেন। তখন তার রাজ্যে দুইজন পণ্ডিত ছিল, তারা কিন্তু মন্তব্য করছেন। রাজ্যে দুইজন পণ্ডিত তারা একে অন্য আলোচনা করতে শুরু করলেন। একজন বললেন যে লোকে কেন আমাদের রাজাকে বিদহরাজ বলে? এত ঐশ্বর্য ধন সম্পদ তার মাঝে, আর সে কিভাবে বিদ্যারাজ হতে পারে? তিনি যেখানে বাস করেন এত সুন্দরভাবে থাকেন, কত রাজবু, কত সুন্দর তার সাজসজ্জা, এবং তার পরিপাটি, এবং তার রানীও রয়েছে, সন্তানাদি রয়েছে। আহা, লোকে যার সম্পদ আছে শুধু তার জন্যই প্রশংসা করে, আর এই ধরনের শিরোনাম দিয়ে থাকে। দ্বিতীয় পণ্ডিত বললেন, তুই চলো না, আমরা যাই, তাকে জিজ্ঞাসা করি তিনি কিভাবে বিদহরাজ হলেন। আর এই রাজারা সবসময় আরাম আয়াসের মধ্যে থাকেন, বিলাসিতায় থাকেন, আর তারা যে কোনো সময় যে কোনো নির্দেশনা দিতে পারে। আরেকজন বলছে, না না, আমাদের মহারাজ তিনি একজন সুপণ্ডিত এবং উন্নত মানের একজন চেতনা অধিকারী এবং উন্নত মানের বচনকারী, তিনি শুদ্ধ আত্মা, তিনি আমাদের কোনো কর্তৃত্ব করেন না। দ্বিতীয়জন বলছেন যে এক পণ্ডিতকে আমরা দোষী সাব্যস্ত করে এবং রাজার বিরোধিতা করতে চাই। তিনি বললেন, আপনার রাজার কাছে চলে গেলেন দুই পণ্ডিত। তখন তারা রাজার কাছে গিয়ে প্রশ্ন করল, আপনার রাজ্যে মহারাজ স্কুলে ছাত্রদের পোশাক পরেন, কিন্তু আমাদের সন্দেহ আসছে যে, আমাদের সন্দেহ উদ্ভূত হয়েছে, তিনি রাজা হিসাবে বিখ্যাত, তো যিনি দেহের বাইরে আধ্যাত্মিক চিন্তার দ্বারা, যার এই জড় সৃষ্টির পরমাণুর প্রতি অনুরাগ নেই এবং যার মন পরমাত্মায় মগ্ন আছে, তিনি তো হচ্ছেন মহাত্মা। তো তারা দুইজন প্রশ্ন করলো রাজাকে গিয়ে যে, এই সমস্ত আপনি ঐশ্বর্যের মধ্যে রয়েছেন, আপনি কি করে বলতে পারেন যে আপনি বিদহরাজ? আপনি কিভাবে বিদহরাজ থাকবেন? জনক তাদের কথা শুনে তিনি চমকে গেলেন, বুক কুঁচকে বললেন, তোমার নির্লজ্জতা! একজন রাজাকে তোমরা এইভাবে জিজ্ঞাসা করেছ, সেটা তো মোটেই সঠিক নয়। আমি কেমন বিদহরাজ? জনক বললেন, আপনাদের নাগরিক অধিকার লঙ্ঘন করেছ, একজন রাজাকে এমন প্রশ্ন করেছ, এই জন্য আপনাকে মূল্য দিতে হবে তোমাদের। দুইজন পণ্ডিত কাঁপতে লাগলেন। রাজার তো অনেক ক্ষমতা রয়েছে, অন্তহীন রাজার ক্ষমতা, তিনি কি শাস্তি দিবেন এই ভেবে দুইজন পণ্ডিত কাঁপতে শুরু করলেন। রাজা বললেন, আগামীকাল তোমাদের দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেব, কিন্তু আজ আপনি উপভোগ করতে পারেন, আজকে এনজয় করো, আগামীকালকে তোমাদের ফাঁসিতে ঝুলানো হবে। তাদেরকে এইভাবে বলার পর একটি তেল মালিশ দিন তাদেরকে, এবং তাদেরকে রাজকীয় পোশাক বা সব আরাম আয়াস দেওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন তার কর্মচারীদেরকে। তাদেরকে সবচেয়ে আকর্ষণীয় অলংকার পরতে দিন। জনক রাজা অর্ডার করলেন, নির্দেশ দিলেন, তাদের একটি চমৎকার উন্নত বুঝ দিতে বললেন বিভিন্ন ব্যঞ্জন দ্বারা, এবং তাদেরকে নরম বিছানা, বিলাসিতা বিছানা আজকে ঘুমাতে দিন। তখন তিনি হুঁশিয়ার করে দিলেন রাজা জনক তার কর্মচারীকে, যাতে এই দুই পণ্ডিতের কোনো কৈফত না হয়। প্রথমজন দ্বিতীয়জনকে বলতে শুরু করলো, আমি যে তোমাকে বলছি যে তুমি আমার কথা শুনো, আমরা কতটা বোকা, রাজাকে এমন প্রশ্ন করেছি, আমরা দুইজনই এটা ভালো করিনি। এখন যে পরের দিন কি হবে তার চিন্তন করছেন দুইজন। পরের দিন সকালে তাদেরকে আদালতে আনা হয়েছিল। রাজা জনক বললেন, আমি আপনাদেরকে মুক্তি প্রদান করতে পারি, কিন্তু একটি সুযোগ রয়েছে। আমি সেই সিদ্ধান্ত নিয়েছি,
আপনারা এটি করতে পারবেন কি? দুই পণ্ডিতকে বললেন। দুই পণ্ডিত মহাখুশি। হ্যাঁ মহারাজ, পারবো। আপনাকে সশ্রদ্ধা জ্ঞাপন করছি, আদেশ করুন কি করতে হবে। তোমাদের দুজনকে আমি 1 কাপ তেল দেওয়া হবে, আর সেই কাপটি থাকবে কানায় কানায় পূর্ণ তেল। আপনারা তেল পূর্ণ কাপ সাথে আমার রাজধানী জনকপুর চতুর্পাশে হাঁটতে হবে, আর কাপ থেকে যেন 1 ফোঁটা তেল যেন না পড়ে। যদি আপনারা এটি করতে পারেন, আমার তেলটি সেই কাপে ফিরিয়ে আনতে পারেন, তাহলে তোমাদের দুজনের জন্য সুখবর থাকবে। তো আপনারা এখান থেকে তেলের কাপ নিয়ে বেরিয়ে যান। তো আমার যে একটা নাট্যমহল রয়েছে, সেই নাট্যমহলের পাশ দিয়ে যেতে হবে। কিন্তু তাদেরকে নাটক মহলগুলোতে তাদের সেই আকর্ষণীয় ছিল না, কারণ নাটক হলগুলিতে অনেক আকর্ষণীয় জিনিস ছিল, কারণ তাদের হাতে ছিল তেল বোতল যেন না পড়ে সেই দিকে লক্ষ্য। সেখানে বিভিন্ন রাজাদের দোকানও ছিল, তাদের প্রিয় মিষ্টির দোকান ছিল, তাদের যা প্রিয় প্রিয় সেই মহলের মধ্যে ছিল, সেটাকে বলা হচ্ছে নাটক মহল। তো কাপড়ের দোকানে ইত্যাদিও ছিল, আকর্ষণীয় কাপড়ও ছিল, অলংকার ছিল, কিন্তু কোনো কিছুতেই তাদের মন যায়নি বা মন টানেনি। অবশেষে তারা দুইজন রাজধানী ঘুরে তেলপূর্ণ কাপ ফেরত নিয়ে এলো। দুইজনেরই কাপ তেল অক্ষত রেখে তারা রাজার কাছে ফিরে এসেছিলেন। রাজা জনক বললেন, তোমরা যা করেছো ঠিক আছে, তাহলে আপনাদেরকে দেওয়া হয়েছে যে কাপ, সেটি তো ফিরে নিয়ে এসেছো, ঠিক আছে, আপনাদেরকে আর ফাঁসি দেওয়া হবে না। দুই পণ্ডিত মহারাজকে তারা ধন্যবাদ জ্ঞাপন করলো। এখানে তো জ্ঞানের রত্ন সূচনা হচ্ছে। মহারাজকে বলছেন দুই পণ্ডিত, আমরা আপনার কাছে ঋণী, আপনার দয়ার জন্য আমরা আজ প্রাণ পেলাম। জনক বললেন, এখন আমি আপনাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবো, সত্যি বলবা। গত রাতে আপনাদের উপভোগ করার জন্য এমন আশ্চর্যপূর্ণ বিলাসিতা, ঐশ্বর্যপূর্ণ পেয়েছিলে, আপনারা কি তাদের দ্বারা প্রতারিত হয়েছেন? তারা বলল, না মহারাজ, একবারে মোটেই না, একবারে নয়। তখন আমাদের মাথায় শুধু মৃত্যু ঘোরাফেরা করেছিল। আমরা জানি সকালে আমাদের ফাঁসি হবে, ঠিক আছে। আজ যখন আপনাদের আদেশ পেলাম, জনকপুরী চারপাশে ঘুরতে বাধ্য করা হয়েছে, আপনি সেই সময় কি মনে করলেন? গতকালকে কি তৃপ্তি ছিলেন? বিভিন্ন তৃপ্তির আয়োজন ছিল তো গতকালকে আপনাদের জন্য। মহারাজ প্রশ্ন করছে, কোথায় ছিল আরামায়াস ও আনন্দ তৃপ্তি? আপনাদেরকে দিয়েছিলাম সেই আরামায়াস, দুজন শান্তিতে ছিলেন না, মহারাজ হতাশা ছিল। যখন তেল নিয়ে আসা হলো, তখন তৃপ্তি পাই কিছুটা। তো আমাদের তেল ধরে রাখতে হয়েছিল। জনক রাজা বললেন, দেখুন, এটি একটি জগৎ, সব মিথ্যা অহংকার করি আমরা। গতকাল আপনারা কে সেই সমস্ত বুকু বিলাসের বস্তু থেকে বিচ্ছিন্ন ছিলেন? আপনাদের ব্যবহার করার জন্য ব্যবস্থা করা হয়েছে, সেই বস্তু তোমরা ব্যবহার করতে কি কোনো অসুবিধা হয়েছে? তোমাদের মুহূর্তে অন্য কিছু কোনো গুরুত্ব হয়েছিল, তাই বুক করনি? তো আমরা যদি সতর্ক না হই, তবে আমরা মারা যেতে পারি। তখন তারা সেইটাই চিন্তা করছেন। জনক বললেন, আপনারা আমাকে যেভাবে জিজ্ঞাসা করেছিলেন, ঐশ্বর্যের মাঝে থেকে আমি বিদহরাজ কিভাবে, তো কিভাবে থাকবো বিদহরাজ, তার উত্তরটি হচ্ছে সহজ। আশা করি সেই উত্তরটি পেয়েছ। জনক বললেন, আমি শুধু রাজ্য পরিচালনার মধ্যে লিপ্ত নয়, আমি শুধু আমার মৃত্যুর কথাটাকে আমি সবসময় স্মরণ করি। আমার মনে করি যে কোনো সময়, যে কোনো 1 সেকেন্ডে, যে কোনো মিনিটে, যে কোনো ঘন্টায়, যে কোনো প্রহরে, যে কোনো দিন আমার শেষ মুহূর্ত হতে পারে। তাই আমি মৃত্যু নিয়ে আমি সদাসর্বদা এলার্ট থাকি। মরণটা যেন হয় আমার মহিমান্বিত ভগবত চিন্তায়, ভগবানের চিন্তায়, ভগবানের প্রদত্ত ভগবত ভক্তি নিয়ে আমার যেন মৃত্যু, আমি সেই মৃত্যুর সন্ধানে থাকি। যদিও আমি রাজ্য পরিচালনা করি, কিন্তু আমার মূল কর্তব্য হচ্ছে আমি ভগবানের চিন্তায়, আমার মরণ চিন্তায় থাকি। এই মূল্যবান মানব জীবনের কর্তব্য, যেটি থেকে যেন আমি নষ্ট না হই। আমি যত সম্রাট হই না কেন, যত বড় রাজা হই না কেন, কিন্তু আমি এটা যা করছি সেটা হচ্ছে আমার ডিউটি বা দায়িত্ব। প্রতি সেকেন্ডে, প্রত্যেক শ্বাস প্রশ্বাসের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত হচ্ছে অমূল্য সময়। আমি সেটাকে স্মরণ করি, আর আমার এটা ভালো ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো ব্যবহার এখানে আমি কি করি, সদা সর্বদা ভগবানের চিন্তন স্মরণ করি। আমার কারণে কেউ যেন কষ্ট না পায়, সেটাও আমি প্রার্থনা করি। আমার রাজ্যে সবাই সুখ হোক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আমার বুদ্ধিতে মানুষের জ্ঞান রেখে যেতে চাই। তাই সবসময় এই জড়জগতের বুক বিলাসিতা থেকে আমি সরে থাকার প্রয়াস করি, শুধু কর্তব্য পালন করি।
আমি পৃথিবী থেকে আমার বিচ্ছিন্নতার অবস্থা বজায় রাখি, তাহলে এটা হলো অনুপ্রেরণার মূল চাবিকাঠি। এটা হলো বুদ্ধির কৌশল। আপনারা যে দেখেছো এটা বহিরাগত উপর নির্ভর করে দেখেছো। তো দুই পণ্ডিত যারা যার বিষয়বস্তুটি দেখেছে সেটা হচ্ছে তারা বহিরাগত বাহ্যিকের উপর নির্ভর করে তার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু মহারাজ জনক তিনি শুদ্ধ আত্মা। তো আপনারা রাজার জনক বললেন আপনারা অভ্যন্তরীণ যে জ্বালাময় প্রেরণা আমার সেটার মধ্যে আপনারা দেখেননি। আমার যে প্রত্যেক ব্যক্তির জীবনে সেই জ্বালাময়ী অভ্যন্তরীণ প্রেরণার মধ্যে আপনারা টেপ করুন। এটি আপনার উপর নির্ভর করবে। ঈশ্বর এবং গুরু শাস্ত্রের কাছ থেকে যে ভালো জ্ঞান আপনি পেয়েছেন এবং তা আপনার বুদ্ধিমত্তা রাখুন, বারবার তা পর্যালোচনা করুন, তার সম্পর্কে নিশ্চিত হন এবং মনকে আপনার জ্ঞানের সাথে অনুভূতিগুলোকে সংযুক্ত করতে দিন। আপনি একটি খুঁজে নিন, আপনি উৎসাহ এটা কি একটা উৎসাহ হচ্ছে একটা অক্ষয় সরোবর। মনে রাখবেন, একবার এক গুরুজি তার এক শিষ্যকে ডেকেছেন। তিনি বললেন আসুন আমি আপনাকে শিক্ষা প্রদান করব বৈদিক শাস্ত্র সম্বন্ধে। শিষ্যের আশ্রমে গেলেন এবং গুরুজি ধর্মগ্রন্থ অধ্যয়ন শুরু করান। গুরুজি বললেন হে পুত্র, তোমাকে আমি পাবলিক স্পিকার হিসেবে অভিজ্ঞতা দেখতে চাই। তুমি অনুশীলন করো, তোমাকে চর্চা করতে হবে। এবং কিভাবে চর্চা করবেন? তো তার একটি ছোট্ট ঘর বা দেওয়ালের সাথে কথা বলা শুরু করো, যেটি ছিল অত্যন্ত নিঃস্বার্থভাবে দেওয়ালে বক্তব্যতা দেওয়ার চেষ্টা করুন। এটি এমনকি হাসবে না, এমনকি আপনার ভুল হলেও সেটাকে নিয়ে মন্তব্য করবে না, আর এটা একটা বুকা রসিকতা বলবেও না। তাই আপনি 5 মিনিট পরে তুমি চেষ্টা করো, 5 মিনিট পর পর সেখানে চেষ্টা করো আপনার ওয়ালের সাথে আপনি নির্জনে একা একা চেষ্টা করো। শিষ্য এতটা অনুপ্রাণিত হয়ে পড়েছেন, ভাবছেন যে আমি কথা বলা বন্ধ করে দেব। তিনি একা একা বিরক্ত বোধ করতেন। অবশেষে হতাশা নিয়ে তিনি একদিন গুরুজির কাছে জিজ্ঞাসা করলেন এবং বললেন গুরুজি, আমার খুব সমস্যা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই, আমি এটা করতে পারছি না গুরুদেব। আমার নিবেদন আপনি কি অনুগ্রহ করে আশ্রমে কয়েকজন শ্রোতা নিয়ে আসেন, আর শ্রোতারা এখানে বসবে আর আমি তাদের সামনে প্রতিদিন 1 ঘন্টা করে আমি স্পিকিং করব, আমি বক্তব্য দেব, আমার চর্চা অনুশীলন করব। আর এখন সেই ব্যক্তির সামনে আমি তাদের সাথে কথা বলে আমি অনুপ্রাণিত হব। তো আমি একটি বক্তব্য দেব। তো এই আশ্রমে কোনো ব্যক্তি ছিল না, তখনকার দিনে খুব ছোট একটা ঘর ছিল, সেখানে 5-6 জন মানুষের থাকার ব্যবস্থা ছিল। তো শিষ্য বলছে আমাকে শেখাও কিছু গুরুদেব। তো গুরুজি বললেন হে পুত্র, তোমার এইসবের দরকার নেই, এবং সেখানে বাইরে থেকে অনুপ্রাণিত হতে হবে। বাইরের লোক তোমাকে অনুপ্রেরণা করবে। অনুপ্রেরণা নিজের হৃদয় থেকে জাগ্রত করো, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের অন্তর থেকে। বাইরে থেকে অনুপ্রেরণা আসবে, তোমাকে আলোকিত করবে, কিন্তু সেটার দ্বারা আপনার বিপরীত হবে। আপনি সেখানে সতর্ক থাকতে হবে। অসতর্ক হলে বাইরে থেকে যে এসে তুমি পূর্ণাঙ্গ সিদ্ধি সফলতা লাভ করতে পারবে না। এটি ভিতর থেকে আসতে হবে। তুমি একা করো, ওয়ালের সাথে করো, যে কোনো জায়গায় নিজের ভিতর থেকে আপনার অনুপ্রেরণাটি আসতে হবে। এটি ভিতর থেকে নির্মূল করা যায়। আমি তোমাকে বলতে চাচ্ছি, মনে রাখো, এই ডাক তোমাকে জীবনের সফল করবে। যদি গভীর আকাঙ্ক্ষা থাকে তবে আপনি দৃঢ় সংকল্পে মানুষ হবেন। যখন আপনি একটি শুরু করবেন, সিদ্ধান্ত নেবেন, আপনি প্রচন্ড পরিশ্রম করবেন এবং আপনি হয়ে উঠবেন পরিবর্তনশীল। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। যদি আপনার আকাঙ্ক্ষা হালকা হয় তাহলে আপনার সিদ্ধান্ত হবে দুর্বল, তোমার প্রচেষ্টা লুপ্ত হবে। এইভাবে তুমি আর হয়ে উঠবে। যখন গুরুদেব বললেন, শিষ্য এটাকে পরিবর্তন করে দিল। আমি ভেবেছিলাম আমি অসতর্ক হয়ে যাচ্ছি, গুরুদেবের কথায় তার শুদ্ধ বুদ্ধি উদয় হলো। শিষ্য বললেন আমার কাছে প্রয়োজনীয় বাহ্যিক জিনিস ছিল না, এবং গুরুজি বললেন অসাবধানতার ভিতর থেকে আসে, এটা অপসারণ করার দায়িত্ব তোমার আছে। এখন তুমি সম্পূর্ণরূপে পরিবর্তন করো। পরের দিন শেষ, আমি দেওয়ালের সাথে শিষ্য তিনি কি করলেন, মুখামুখি হয়ে কথা বলতে শুরু করলেন। শেষ পর্যন্ত শ্বাস যতদিন থাকবে ততদিন তিনি শিষ্য প্রতিজ্ঞা করলেন আমি অসতর্ক হতে দেব না, আমাকে সাফল্য পেতে হবে। শিষ্যের আন্তরিকভাবে প্রচেষ্টা এসে গেল। বাহ্যিক প্রচেষ্টাকে তিনি ছুড়ে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে তিনি প্র্যাকটিস শুরু করলেন। তিনি ওয়ালের সাথে বক্তব্যটি দিতে শুরু করলেন।
সম্পূর্ণরূপে করতে থাকলেন। ধীরে ধীরে তিনি সফল হয়ে উঠলেন। শিষ্য দুর্বলদের প্রতি তার বয়স, বক্তব্য, লেকচার এগুলা ডেলিভারি দিতে লাগলেন। এমনকি তিনি মাঠের বাইরে যেতেন, মাঠের কোনায় গিয়ে তিনি বক্তব্য দিতেন। কোথায় ছাগল, গরু, মহিষ, হিংস্র জানোয়ার সেখানে থাকতো। জলের খাদ থেকে তিনি সূর্যের নিচে যে কোনো কিছুর জন্য এইভাবে শিষ্যের ভিতরে অসাবধানতা দূর করেছেন তিনি। তার হৃদয়ের অনুপ্রেরণা, যে আন্তরিক অনুপ্রেরণা জাগ্রত হলো শিষ্যের। তো আমরা যদি অভ্যন্তরীণ অনুপ্রেরণার মধ্যে কতটা শীর্ষে থাকতে পারি, একবার আপনিও পাবন। না হলে আমাদের পরিবেশ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব। কিছুই নিচে রাখবেন না। তাহলে অভ্যন্তরীণ প্রেরণার চাবিকাঠি কি? যদি কিছু করার জন্য আপনার বুদ্ধিকে শক্তিশালী, স্ট্রং করতে পারেন, ব্যক্তিত্বকে শক্তিশালী করার প্রয়োজন, তবে কেন জানেন? যখন আপনি এই জিনিসগুলো এতটা সূক্ষ্মভাবে দোষী সাব্যস্ত করবেন, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে অনুপ্রাণিত হবেন। এখন যদি আমি আপনাকে বলতে চাই যে সকাল 3টা পর্যন্ত পরিবর্তনশীল ভঙ্গিতে জেগে থাকুন, আজ রাতে ঘুমাইও না, আপনি বলুন অহে খুব অপ্রীতিকরভাবে আমি কি আপনাকে নির্যাতন করছি? কিন্তু যদি আপনার একটি স্তব্ধ হয়, তাহলে আপনাকে কি করবেন? কোম্পানি বোর্ডের কাছে আপনার প্রকল্পের একটা পাওয়ার পয়েন্ট উপস্থাপন করতে হবে। কেন আপনি সকাল 5টা পর্যন্ত জেগে থাকবেন? আপনার কাউকে কিছু বলার দরকার নেই, আপনি তার জন্য শক্তিশালী ব্যক্তিত্ব পেয়েছেন। আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতা দেখি, এটি আমাদের বোঝার যে মনের মধ্যে দেখুন বুদ্ধি এবং আত্মা। আত্মাকে বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি বুদ্ধি আত্মাকে নিয়ন্ত্রণ করে, তার বিপরীত হবে নির্দিষ্ট জ্ঞানের উপর বুদ্ধিকে ঠিক করা। যে মূল্যবান, এটি একটি গুরুত্বপূর্ণ, এটা শক্তিশালী উন্নতির যে চাবিকাঠি। তারপর সেই ক্ষমতাপ্রাপ্ত বুদ্ধি দিয়ে মনের মধ্যে উপযুক্ত অনুভূতি তৈরি করুন। বুদ্ধির দ্বারা মনকে অনুপ্রাণিত করার ক্ষমতা প্রত্যেক জীবেরই আছে, আপনার আছে, আমার আছে। যদি শুধুমাত্র আমরা একবার সেই ডিসিশন, সিদ্ধান্তটা নিয়ে থাকি, এমনকি একটা ছোট বাচ্চাও তাও করতে পারে। এক দম্পতি, তাদের ছোট মেয়ে নাম ছিল ললিতা। তার বাবা মা একদিন তাদের গুরুর কাছে যান ললিতাকে সঙ্গে নিয়ে। দম্পতি বললেন, গুরুজি, আমার ছোট মেয়ে ললিতা মোটেই পড়াশোনা করে না, দয়া করে তাকে কিছু ব্যাখ্যা করুন এবং তাকে কিছু বুঝান গুরুদেব। গুরুদেব বললেন, হে পুত্রী, তোমার মেয়ে তুমি বুঝাও, তুমি তাকে বুঝিয়ে দাও। হে গুরুদেব, সে আমাদের কথা শুনে না। গুরুজি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি লেখাপড়া করো না কেন? তুমি পড়ালেখা করো না কেন হে ললিতি? তো ললিতা বলল, আমার পড়া লেখার ভালো লাগে না, তো মন পড়তে চায় না, কি যে করি, এটি হচ্ছে আমার বড় সমস্যা। ললিতা বলল, আমি কি করতে পারি? গুরুজি তাকে মন ও বুদ্ধি স্থির করার কথা বুঝিয়ে দিয়ে বললেন। পরে ললিতা ঠিকই বুঝতে পারল। একই ললিতা তার লাইফ, তার বুদ্ধিমত্তা, তার মন সবকিছুকে সে পরিবর্তন করে দিল, তার মন বুদ্ধিকে স্থির করে দিল। একজন ছোট বালিকাও তার বুদ্ধিমত্তাকে চেঞ্জ করে দিল তার লাইফ। যখন সে বছর শেষে, বছরের জন্য সে গেল 4র্থ গ্রেডে ফাইনাল পরীক্ষা, সে সব সময় ঠিক মনকে ঠিক করে ফেললো। সর্বপ্রথম স্থির করলো গুরুজির কথা। পরীক্ষা আসছে, মাত্র 2 ঘন্টার পরীক্ষা ছিল। তো 2 ঘন্টার জন্য ললিতা সম্পূর্ণরূপে সে কি করছিল? মন নিবিষ্ট নিবন্ধ ছিল। সে 2 ঘন্টার পরীক্ষার হলে মধ্যে সহপাঠীর দিকে তাকাইল না, জানালার দিকে সে উকিও দিল না। সামনে শুধু প্রশ্নের পেপারগুলো এবং সম্ভাব্য যে উত্তর, সেই উত্তর দিতে শুরু করলো। এখন ললিতা এত অনুপ্রাণিত হলো কিভাবে, সেটা আমাদের জানার বিষয়। সে ভেবেছিল তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে 2 ঘন্টার জন্য তার মনকে এমনভাবে সে নিবিষ্ট করছে, তার মন বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন কারণ কি? ললিতা বুঝতে পারছে নিজের জন্য সমালোচনা হবে, নিজের স্বার্থের জন্য সে করছে। কারণ নিজের স্বার্থটা হচ্ছে আমাকে ভালো নম্বর পেতে হবে, আমাকে সামনে এগিয়ে যেতে হবে, গো অ্যাহেড। বুদ্ধি একবার দোষী সাব্যস্ত হলে মনকে নিয়ন্ত্রণ করে। বুদ্ধির সাহায্যে মনকে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা মানুষের জন্য প্রদত্ত বিশেষ সুবিধা, পশুদের বেলায় নয়। প্রাণীরা তাদের অনুভূতি এবং মনের আবেগের উপর অধীন, এবং মানব নিজস্ব তার বুদ্ধি, বিবেক, বৈরাগ্যকে কাজে লাগিয়ে পরম তত্ত্ব উপলব্ধি করতে পারে এবং তাদের বুদ্ধি, মূল্যবোধ, বিশ্বাসের দ্বারা তাদের জীবনযাপন করার
ক্ষমতা রাখে। তাই ভগবান শ্রীকৃষ্ণ একে বুদ্ধিযুগ বলে অভিহিত করেছেন। অর্জুন, যা আমি আপনাকে বুদ্ধিযুগ বলছি, এই বুদ্ধিযুগে একটি পাত্রের মতো, জাস্ট একটা পাত্রের মতো বুদ্ধিযুগটা। এতে 50টি জ্ঞান রয়েছে, অসংখ্য জ্ঞান রয়েছে, 100টি জ্ঞান রয়েছে। আপনি যা পড়েছেন, যা শুনছেন, সবই আপনার অনুভূতি দিয়েছে। তো এটা সব বুদ্ধি। এখন যে কোনো জায়গায় আপনার জ্ঞান স্বয়ংক্রিয় থাকবে, জ্ঞান প্রকাশিত থাকবে, প্রকাশ করবে আপনার জ্ঞান। এখন আপনি যেদিকে তাকাবেন আপনার থেকে আপনার প্রকাশ করবে। তুমি অন্যের দিকে প্রকাশ করার সময় থাকবে না, তাকানোর সময় থাকবে না। তোমার জ্ঞান বুদ্ধি যখন বিচিত্র ভাষায় বিচলিত না হয়ে আত্মাতে বা আত্মতে উপলব্ধিতে স্থির হবে, বুদ্ধির সাথে তখন সারিবদ্ধ হবে। ভগবান গীতায় বলছেন 2য় অধ্যায় 54 নং শ্লোকে, অর্জুন স্থিতদি কিম প্রবাসতে কিম আসিতে ব্রজিত কিম। স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, মানে তিনি সেখানে বলছেন স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তির লক্ষণ হলো মানসিক জল্পনা কল্পনা, জাগতিক বুক বাসনা পরিত্যাগ করা। তার কথা বলা যায় তিনি সর্বদা সুস্থির, সমভাবাপন্ন, তার প্রিয় অপ্রিয় নেই, তার অবস্থান মনকে সংযত করে তার বিচরণ করা। তিনি শাস্ত্র মেনে চলেন, ভগবানের নির্দেশে চলেন। তো তিনি সদা সর্বদা নিজের মধ্যে সেই অ্যাবিলিটি, নিজের মধ্যে যোগ্যতা রয়েছে, আপনার দেহের ভিতরে জ্ঞান রয়েছে, বৈরাগ্য রয়েছে, বুদ্ধি রয়েছে, অনুরাগ রয়েছে, প্রেম প্রীতি সবই রয়েছে। আবার অসংখ্য মনের ভিতরে যে দুষ্ট মন রয়েছে, অন্ধ মন রয়েছে, অজ্ঞান মন রয়েছে, মোহ রয়েছে। তো আপনাকে বাহ্যিক দৃষ্টিতে যা দেখবেন তা আপনাকে বিপরীতে নিয়ে যাবে। আর যদি আপনি অন্তর্দৃষ্টিতে বা আন্তরিকভাবে সেটাকে দেখেন, আপনার যে অ্যাবিলিটি যেটা, সেটাকে আপনি প্রকাশ করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি এই ভিডিওতে আপনার ভালো লাগে নিচে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর আপনি যদি কিছু শিখতে বা বুঝতে পারছেন তাহলে নিচে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আপনার আরও বন্ধু বান্ধবের কাছে, 4-5 জনের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। আপনি ভগবানের কথা প্রচারে অংশগ্রহণ করুন, কারণ আপনারা শেয়ার, কমেন্ট, লাইক করলে ভিডিও জন্য বা ভিডিওটি তৈরি করার জন্য আমাদের আরো উৎসাহ থাকে। ভক্তবৃন্দরা শ্রবণ করছে, তো আপনাদের সকলের শ্রীচরণে শত কোটি ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত সম্পূর্ণ ভিডিও যিনি শ্রবণ করছেন, ওনার চরণে আমার শত কোটি ধন্যবাদ, প্রণাম, ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ, হরি বল।